বেরিয়ে পড়েছি হ্যাঁ সেবার জন্য, বান্দর সেবা, গোমাতা সেবা, ভক্ত সেবা। তো আজকে এত ঠান্ডা বন্ধুরা, কিছুক্ষণ আগে তো বৃষ্টি পড়েছিল, এখন বিকেলবেলা আপনারা দেখতে পাচ্ছেন কত কুয়াশা মতো চারদিকে দেখাচ্ছে। আর কিছুক্ষণ আগে বৃষ্টিও পড়ছিল, এখন ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। তো আমরা আপনাদের দেখায় থাকবো ভিডিওগুলো। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখুন আমরা কম্বলের দোকানে চলে এসেছি। তো এইখান থেকে আমরা কম্বলগুলো নিয়েছিলাম। দেখুন এখানে অনেক বড় দোকান, তো সেখান থেকে নিয়েছিলাম অনেকগুলো কম্বল, দুটো বান্ডিল নিয়ে নিয়েছিলাম ভক্তদেব দেওয়ার জন্য। এই যে প্রভু এখন গাড়ির মধ্যে এগুলো রাখছেন, এই যে একটা বান্ডিল এখানে রাখছেন, আরেকটা বান্ডিল। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যেহেতু এখন, ভক্তদিকে এখানে রাস্তায় যে সাধু মহাত্মারা রয়েছেন পরিক্রমা করছেন, সেই ভক্তদিকে দিলে ওনারা অনেক সন্তুষ্ট, ওনারা অনেক আশীর্বাদ করেন। তো আমরা একে একে দিচ্ছিলাম, আরও দেখি আরও সাধু মহাত্মা এসে এগিয়ে আসলেন, ওনারা নিচ্ছিলেন, ওনারা সবাই রাধে রাধে বলছিলেন। ওনারা শীত, গ্রীষ্ম, বর্ষা, কিন্তু বন্ধুরা এই রাস্তার মধ্যেই থাকেন এত সাধু মহাত্মা। দেখুন শীতে এত ঠান্ডা, গ্রীষ্মে এত গরম, বর্ষায় জল, তার মধ্যেও তো অনেক মানুষ ওনাদেরকে দেয় এই সময় শীতকাল। আমরা ভাবলাম 1 জানুয়ারি বছরের প্রথম দিন, এই দিনে কিছু সাধু মহাত্মাকে অল্প কিছু যদি আমরা সহযোগিতা করতে পারি। এই যে কম্বল দিয়ে, এখানে একজন বসেছিলেন, উনি তো ওনার হাঁটতে পারেন না, এরকম সমস্যা হয়েছে, তো ওনার কাছে গিয়ে দিয়ে আসলাম। উনি কিন্তু খুব খুশি হলেন, অনেক কৃপা আশীর্বাদ করলেন। তো এখানে ধরুন আরও মারা আসছেন, এই দুজন মারা আসলেন, ছুটে এসে বললেন মা আমাদিকে দাও। তো এনাদেরকে দিয়ে খুব একটা মনের মধ্যে আনন্দ হলো, কারণ দেখুন যেটুকু সেবা বৃন্দাবন ধামে রাধারানী যেহেতু বাস দিয়েছেন, যেটুকু সেবা করা যায় সেটাই ভালো। হরি বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। প্রভু একজন দূরে একজন সাধুকে দিয়ে আসলেন, উনি দূরে বসে আছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, হ্যাঁ রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বন্ধুরা, মা দাদারা, দিদিরা, সব বৈষ্ণবের কৃপা আশীর্বাদে আমরা এগুলো করতে পারছি। তো আমরা আরও অনেক কলা নিয়ে এসলাম, প্রায় 14 কিলোর মতো কলা নিয়ে এসলাম বানর সেবার জন্য। কারণ বছরের প্রথম দিন যত আমরা এই সেবাগুলো করব, ততই কিন্তু আমাদেরকে রাধারানী অনেক বেশি কৃপা করবেন। কারণ দেখুন বৃন্দাবনে বাস দিয়েছেন, বৃন্দাবনে বাস হতে গেলে মনের মধ্যে সেবা ভাব থাকা দরকার, এবং ত্যাগ, এগুলো হলো সবথেকে বড় ব্যাপার। কারণ আমাদের বৃন্দাবনে যেহেতু বাস দিয়েছেন রাধারানী, তো বানরগুলো দেখলাম খুব খুশি। এখানে পরিক্রমা মার্গে দেখুন বানরগুলোকে তো অনেক ভক্তবৃন্দরা দেয়, তো এখানে অনেক বানর ছিল। তো প্রভু বললেন যে এই জায়গাতে দিলেই ভালো হবে, বানররা অনেক খুশি হবে। তো আমাদের একটু পরে দেখাবো যে প্রভু, আমার তো একটু আমিও সামনে গিয়ে দিতে পারি, কিন্তু প্রভুর একটু বেশি সাহস, কারণ বানরগুলো প্রভুর গায়ে পর্যন্ত উঠে যাচ্ছিলো। আপনারা একটু পরে দেখতে পাবেন। দেখুন একটা বানর কেমন কলাটা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, দেখতেও কত ভালো। দেখুন কত বানর চলে এসছে, প্রভু আও আও করে ডাক দিচ্ছিলেন। তো সেই সময় অনেক বানর চারিদিক থেকে চলে আসলে এবং প্রভুর গায়ে পর্যন্ত চেপে যাচ্ছে, কিন্তু প্রভুর ভয় লাগে না। দেখুন আপনারা দেখতে পাবেন একটু পরে যে প্রভুর একদম কোলে উঠে আছে বানরগুলো। দেখুন কত বানর এসেছে। তো দেখুন বৃন্দাবনে সমস্ত বলা হয় তরু লতা পাতা, সমস্ত উদ্ভিদ, কীট পতঙ্গ, পশু পাখি, সবাই কিন্তু রাধারানীর অনেক বেশি কৃপাপাত্র বলেই কিন্তু তারা বৃন্দাবনে বাস পেয়েছেন, তাই না? তো দেখুন দেখুন বানরটা, দেখুন প্রভু দুটি টানছে, দেখুন প্রভুর কোলে চেপে গেছে একদম। এই দেখুন কোলে চেপে একদম, সে কলা নিয়ে কিন্তু যাচ্ছে। তো বানরগুলো এত ভালো, ওরা কিন্তু জানে যে যেহেতু আমাদেরকে কলা দিচ্ছে, তো ওরা একটা একটা নিয়ে কিন্তু চলে যাচ্ছে এরকম। দেখুন ওরা বুঝতে পারে যখন কেউ ওদেরকে সেবা করে, তখন কিন্তু ওরা এরকম একটা দুটো নিয়ে, আবার দেখলাম একটা বানর তো একটা মুখে নিয়েছে, আবার একটা হাতে, আবার ছোটো ছোটো বাচ্চা বানরও এসছে। তো প্রভু তাদের কাছে গিয়েও দিয়ে এসেছিলো। একজন ছোট্ট মতো একজন বানর বসেছিল দেখলাম। তো এরকম দেখুন কত বানর এসছে, তো এদেরকে দিয়েও মনের মধ্যে অনেকটা শান্তি হয়। এরকম মাঝে মাঝে করা ভালো, যারা বৃন্দাবনে এরকম আসবেন। দেখুন প্রভু ধুতিও টানছে একজন আমার বানর। তো এরকম প্রভুর এত সামনে চলে এসছে। দেখুন এখানে ভয় পাওয়া চলবে না। এরা কিন্তু অনেক সময় বানরগুলো যেগুলো থাকে, যারা বাজারের ভেতরে যে বানরগুলো, সেই বানরগুলো বেশি যেমন মোবাইল নিয়ে চলে যায়, কোনো ব্যাগ নিয়ে চলে যায়। কিন্তু যে বানরগুলোকে আপনি খেতে দেন পরিক্রমা মার্গে বা এখানে, সেই বানরগুলো কিন্তু এরকম বদমাইশি করে না। তো প্রভু এরকম অনেক, আমরা যেহেতু কলা নিয়ে গিয়েছিলাম, তো অনেক বানরকে দেওয়া হয়েছিল, খুব ভালো লেগেছিল আমাদের। প্রভু দেখুন যে দেখুন এনারাও কিন্তু আমাদেরকে কিন্তু দেখুন আমাদের গাড়িতে একজন বানর আবার চেপে বসে সে আবার কলা খাচ্ছে, দেখুন কেমন। হরি বল। তো দেখুন পরিক্রমা মার্গে কতটা ঠান্ডা বন্ধুরা, বৃন্দাবনে এখন অনেক ঠান্ডা। তো আমাদের ভক্তবৃন্দরা যে গ্রুপগুলো ছিলেন, ডিসেম্বর মাসে আমাদের খুব ভিড়। এই জানুয়ারিতে ভাবছি আমরা কয়েকদিন এখন ভক্ত নেব না, কারণ আমাদের নিজেদেরও একটু রেস্ট দরকার। এত ঠান্ডার মধ্যে প্রায় কোনো দিন 4 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দেখুন আমরা সেই যে রমণরীতি গিয়েছিলাম, তো আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হয়নি যে কত হরিণ ছিল সেখানে। তো একটা হরিণের পার্ক রয়েছে, একটা অনেক বড় বাগান রয়েছে, সেখানে অনেক হরিণ। আর হরিণের দেখুন বন্ধুরা এখানে
যে সিংগুলো কত বড় বড় রয়েছে। তো বৃন্দাবন ধামে বন্ধুরা দেখুন, এরা বৃন্দাবন ধামে বাস পেয়েছে। ভারতবর্ষ পৃথিবীর কত জায়গা রয়েছে, কিন্তু তার মধ্যে দেখুন এরা ব্রজ 84 কোষের মধ্যে স্থান পেয়েছে। হ্যাঁ, মানে এরা সবাই রাধারানীর কিন্তু অশেষ কৃপার পাত্র বলেই কিন্তু বৃন্দাবনে বাস পেয়েছে, তাই না? তো দেখুন এই হরিণগুলো, হ্যাঁ, কেমন এখানে রয়েছে। অনেকে এদেরকে গম দেয়, যে জব পাওয়া যায়, যেটা জব বলে, সেটা কিন্তু এখানে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে অনেকে দেয়, সেবা করে। তো তারপরে দেখুন আমাদের ভক্তবৃন্দরা যে রাধারমণ মন্দির দর্শনে গিয়েছিলেন, তো দর্শন করেছে আমাদের যে ভক্তরা এসেছিলেন বাঁকুড়া থেকে, তো ওনাদের মধ্যে কয়েকজন রাধারমণের জন্য ড্রেস নিয়ে এসেছিলেন। তো একজন ভক্তের দেওয়া একটা চাদরের মতো ছোট্ট মতো উনি বাড়িতে তৈরি করে নিয়ে এসেছিলেন, আমাদের এক ভক্ত ছোট ভাই। তো উনি রাধারমণকে দিয়েছিলেন, সেটা অর্পণ করেছিলেন। তো ওনার এক পূজারী ছিলেন, ওনার পরিচিত, তো রাধারমণ সেটা ধারণ করেছিলেন। সেটা দেখে হ্যাঁ আমাদের ভক্ত অনেক খুশি, তো আমাদেরও খুব ভালো লাগলো। হ্যাঁ, কারণ দেখুন যখন ভক্তের দেওয়া জিনিস ভগবান গ্রহণ করে তখন ভক্তের অনেক ভালো লাগে, তাই না? তোমাদের এখানে আরও অনেক ভক্তরা যে দর্শনে গিয়েছিলেন বর্ষারা নন্দগাম, পুরো টিমটা দেখুন, তো ওনারা একসাথে ছবি তুলেছেন। হরিবোল 40 জনের যে গ্রুপ, হ্যাঁ, অনেক মানে ইউথ ডিভোটি সব ছিল আমাদের বাঁকুড়া জেলার আমার বাপের বাড়ি। তো ওনারা অনেক আনন্দ করেছেন। আরেকটা ভিডিও দেবো বন্ধুরা, ওনারা আমার বাড়িতে কত সুন্দর নৃত্য করেছিলাম, আমাদের বাড়িতে একসাথে সবাই মিলেমিশে রান্না করছিলাম, সেই ভিডিওটাও দেওয়া হয়নি, কেন অনেক ব্যস্ততা। তার মধ্যে ধরুন প্রসাদ রেডি করা এত ভক্তবৃন্দের জন্য, সবাই মিলেমিশে আমরা করছিলাম, যেহেতু ওনারা সবাই আমার চেনা পরিচিত, হ্যাঁ, ছোটো ভাইয়ের মতো সবাই অনেকে ছিল আমার। তো তারা সবাই একসাথে আমরা প্রসাদ রেডি করছিলাম। তো ওনারা সবাই নন্দগ্রামে গিয়ে যে উপরটা রয়েছে বন্ধুরা, এখানেও কিন্তু উপরে উঠেছিলেন, প্রভু সবাইকে নিয়ে গিয়েছিলেন একসাথে। হ্যাঁ, এদিনেও অনেকগুলো প্রায় 2টো বাস গিয়েছিল, কারণ 40 জন ভক্তবৃন্দ একটাতে ধরবে না, কারণ এরকম ছোটো আমাদের যখন ছোটো ছোটো মানে গ্রুপ আসে 8 জন 10 জন 12 জন, তখন কিন্তু আমরা হয়তো ছোটো গাড়িগুলো যেগুলো 12 সিটের গাড়ি হোক বা 8 সিটের 6 সিটের এরকম করি, কিন্তু এনারা যেহেতু 40 জন, তো 2টো গাড়ি করা হয়েছিল, বড় 20 সিটের করে 2টো বাস। তো সেরকম ওরা বড় বড় যে ট্রাভেলারগুলো রয়েছে সেগুলো করে গিয়েছিলেন দর্শনের জন্য, প্রভু সবাইকে দর্শন করেছিলেন। তো ওনারাও অনেক খুশি, অনেক মন্দির দর্শন হয়েছে ওনাদেরও, প্রসাদ পেয়েছিলেন। তো অনেক ভালো। তো দেখুন ভক্তদের যখন ভালো লাগে তখন আমাদের অনেক বেশি ভালো লাগে, তাই না? তো এইভাবে বন্ধুরা আমরা ভক্ত সেবা করে চলেছি, অনেক বড় দায়িত্ব, অনেক বড় সেবা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। তারপরে আমাদের ভক্তবৃন্দরা যে বর্ষানায় গিয়েছিলেন, ওখানে রয়েছে, অনেকে এটা জানে না, প্রিয়াকুঞ্জ, যেখানে বিনোদ বাবার আশ্রম রয়েছে। যেমন আমাদের বৃন্দাবনে রয়েছে রাধাকেলি কুঞ্জ, প্রেমানন্দ স্বামীর দর্শন অনেকে যান, তেমনি বর্ষানাতেও প্রিয়াকুঞ্জে রয়েছেন বিনোদ বাবা। তো দেখুন বিনোদ বাবার দর্শন করুন আপনারা, হরিবোল। তো এরকম দেখুন সাধু মহাত্মা সন্তের দর্শন করা অনেক বড় একটা প্রাপ্তি জীবনে। আমাদের ভক্তবৃন্দরা সকলে দর্শন করেছিলেন। এই দেখুন উনি সবাইকে দর্শন দিচ্ছেন, আপনারা বাড়ি বসে প্রণাম জানান, দর্শন করুন। রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। দেখে আমরা দর্শন করুন, বাড়ি বসে প্রণাম জানান। সন্ত মহাত্মা দর্শন করাও অনেক বড় একটা কৃপা, ওনাদের দর্শন মাত্র আমাদের অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করা যায়। তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান। রাধে রাধে।